আজ আপনাদের পরিচয় করাবো বাঁকুড়া জেলার বুকে নিঃশব্দ অথচ গভীর ছোঁয়া রেখে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন শিব মন্দিরের সাথে। বাঁকুড়া জেলার জগন্নাথপুর নামক গ্রামের এই মন্দিরটি বাবা রত্নেশ্বরের মন্দির নামেই পরিচিত। মন্দিরটি তৈরি করা হয় 1800 শতাব্দীর শেষের দিকে। দেখতে সাধারণ মন্দিরের মতো হলেও এই মন্দিরের পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য। এই মন্দিরের গায়ে বিশেষ অলঙ্করণের ছাপ না থাকলেও স্থাপত্যের সারল্য আর আধ্যাত্মিক পরিবেশ এটিকে করে তুলেছে মহিমান্বিত। পরবর্তীকালে এই মন্দিরের কাছেই গড়ে উঠেছে একটি নাট মন্দির। সাধারণ দিনে সেরকম ভিড় না থাকলেও গাজনের সময় মানুষ দলে দলে এসে ঘিরে ফেলে এই মন্দির প্রাঙ্গণকে। পুরাতনের স্পর্শে গড়ে ওঠা এই মন্দিরটি এবং এর চারিপাশের মনোমুগ্ধকর পরিবেশ যেন জায়গাটিকে করে তোলে আরও সুন্দর, আরও আধ্যাত্মিক। বছরের ইংরাজি তারিখের 12 এপ্রিল শুরু হয় এই গ্রামে শিবের গাজন। সেই গাজনকে ঘিরে অজস্র মানুষের ভিড়, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং মন্ত্রের আরাধনা জায়গাটির শূন্যতাকে ভরিয়ে তোলে আনন্দে, উল্লাসে। বাংলার মাটিতে ছড়িয়ে থাকা হাজারো ইতিহাসের ভিড়ে এই মন্দিরটি এক অনন্য নিদর্শন। এই মন্দির সম্পর্কে এও শোনা যায় যে দেবশিল্পী বিশ্বকর্মা নিজের হাতে এই মন্দিরটি তৈরি করেন। এবং এটা নিজের বিশ্বকর্মা নিজের তৈরি এবং এক রাত্রে মন্দির, তাহলে মন্দিরটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এবং প্রতিদিন 2-4 জন লোক আছে নিত্যপূজার জন্য। আর এটা বিশেষ আকার এই শ্রাবণ মাসের জল ঢালা, শিবরাত্রি এবং গাজন মেলা, এই জন্য প্রচুর লোকের ভিড় এবং এ থাকা মুশকিল, এত লোক। আগের দিনে এখন মেডিকেল সায়েন্সে ফেরে, এখন মেডিকেল সায়েন্সে আগের দিনে যেসব দিয়ে আমরা ওষুধ গাছগাছরা আয়ুর্বেদিক ওষুধ সেগুলো এখনো আসে। যারা মেডিকেল ফেল করে তারা এখন লাস্টিং হয়, অত অনেক ভালো হয়ে যাচ্ছে। এইভাবে বলতে পারি মানুষের বিশ্বাসের সব বিশ্বাসে মিলাই বলছো। এবং এই মন্দিরের মাহাত্ম্য এই যে এই মন্দিরের গায়ে যতবারই কোনো কার্যকলাপ বা কোনো রং লাগানোর চেষ্টা করা হয়েছে তখনই কিছু না কিছু অঘটন ঘটার ফলে এই মন্দিরটি যেমনভাবে তৈরি হয়েছিল ঠিক তেমনভাবেই রয়ে গেছে। মন্দিরটি দুর্গাপুর শহর থেকে 25 কিলোমিটার এবং বাঁকুড়া শহর থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ, পারলে অবশ্যই একবার মন্দিরটি দর্শন করে আসবেন।